হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 7টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদিও সকালটা হয়েছে আমার অনেকক্ষণ আগেই, প্রায় 5:30 পৌনে 6টার দিকে ঘুম থেকে উঠেছি। আর অফ ক্যামেরায় যে কাজগুলো করে নিয়েছি সকালবেলা, রান্নাঘরে কিছু আগের দিনের বাসন ছিল, ওগুলো মেজে ঘষে রান্নাঘর গ্যাস ট্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নার জোগাড় যন্ত্র আমি করে নিয়েছি, এমনকি রান্নাও চাপিয়ে দিয়েছি। আর ভাবলাম দেরি করব না, ব্লগটা এখন থেকেই শুরু করি। রান্নাটা ওদিকে বসছে আর এদিকে আমি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি আর কি। আজকে একটু বেরোবো, দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের কাছে পুজো দিতে যাব। অনেক দিন ভাবছিলাম যে পুজো দিতে যাব মন্দিরে, কিন্তু পৌষ মাসে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। শরীরটাও ভালো ছিল না, আর সময়ও অতটা পাইনি। আমার যদি শরীর ভালো থাকে মেয়ের শরীর খারাপ হয়, মেয়ের যদি শরীর খারাপ হয় তো আমার ভালো থাকে, এইরকম একটা ব্যাপার আর কি। শেষমেশ কালকে রাত্রে ডিসিশান হয়েছে, না আজকেই যাব মায়ের কাছে পুজো দিতে, না হলে আর হচ্ছে না। মা খালি পুজো নেবে এরকম একটা মনে হচ্ছিল আর কি আমার। তো কালকে রাত্রে মেয়ের সঙ্গে কথা বললাম যে আজকে সকালেই আমরা বেরোবো আর কি। তো সকালে বেরোতে গেলেই তো ঘরের কাজকর্মগুলো করে যেতেই হবে গুছিয়ে। কাজ গুছিয়ে না গেলে কিন্তু হবে না। আদার্স যে ঘরের লোকগুলো থাকবে, মেম্বার্স থাকবে, তারা তো খাবে। তার মধ্যে ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে গেলেই মনটা পড়ে থাকবে কিন্তু ঘরে আর কি, বাইরে যতই যাই। তো ওই জন্যই ভাবলাম যে ঘর আগে পরিষ্কার করি। ঘরটাই আমাদের মন্দির, তাই না? মেয়েদের কাছে ঘরই মন্দির। ঘরটাকে ভালো করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে ঠাকুর ঘর থেকে পুজো আর্চা আরম্ভ করে যদি সব কিছু কাজ গুছিয়ে বাইরে যাই, তাহলে মনটা ভালো থাকে। তো যাই হোক, সকাল সকাল এই যে রান্না বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড বেরোবে অফিসে আর ছেলেও স্কুলে যাবে। এই যে দেখতেই পাচ্ছ সিম ভাজা বসিয়েছি, ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, সিম ভাজাটা একটুখানি হবে আরও একটু আর কি। তো নেড়ে চেড়ে একটু হালকা আঁচে একটু বসিয়ে দিয়েছি। সিমটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর কি। আর এদিকে দেখো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর কি। তো আমরাও এসে খাবো, তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসবো। আমাদের বাড়ি থেকে মোটামুটি দক্ষিণেশ্বর যেতে 40 মিনিট ওরকম টাইম লাগে, 35 থেকে 40 মিনিট টাইম লাগে। আমরা তো ট্রেনে যাব, আর তারপরে আবার ব্যাক করব ট্রেনে আর কি। তো যাই হোক, এই জন্যই আমি ঘর বাড়ি রান্না একদিকে, আর একদিকে ঘরটর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, বিছানাপত্র বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নান টান করে আমরা বেরোবো আর কি। আর হাজব্যান্ডও অফিসে যাবে, এই জন্য এই রান্নাবান্না করে দিয়ে যাচ্ছি আর কি। ও খাবে, ওকে খেতে টেতে দিয়ে সমস্ত কাজ বাজ গুছিয়ে তারপরে বেরোবো। কাজ গুছিয়ে না গেলে না, বাইরে গেলেই দেখবে মনটা খালি খুঁতখুত করবে। আর ঘরের কিছু কাজ করিনি, চলে এসেছি, এইরকম একটা মনে হয়। মন্দিরে গেলে একবারে সমস্ত কাজ গুছিয়ে পবিত্রভাবে মন পবিত্র রেখে তারপরে মায়ের কাছে পুজো দিতে যাব আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থেকেও দেখতে থাকো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর আমি না এখন কি হয়েছে বলো তো, ডেলি ব্লগ দিতে পারছিলাম না, যেহেতু মানে বেড়াতেও গেছিলাম, দীঘা ঘুরতে গেছিলাম, তোমাদের মাঝে কম বেশি ভিডিও শেয়ার করেছিলাম। আর সেই ভিডিওগুলো ছিল, ওগুলো তোমাদের মাঝে শেয়ার করেছি। আর মানে কি বলো তো, আমার ফোনে হচ্ছে ভোডা কানেকশান, আর ওই দিকে গেলেই না, ওই দীঘার ওই দিকে গেলে এয়ারটেল কানেকশান। তো আমার মানে নেট অতটা স্পিড চলতো না, কারোর কাছ থেকে যে ধার নেবো সেরকমও হয়নি। তো ভিডিও আর ছাড়তে পারিনি আর কি। প্রায় 3 দিন মতো ওরকম ভিডিওগুলো জমা ছিল। তো আস্তে আস্তে তোমাদের মাঝে শেয়ার করেছিলাম। আর মানে ঘুরে এসে না, দেখবে কোথাও থেকে ঘুরে টুরে আসলে ভীষণ পরিশ্রম হয়, আর ইচ্ছে করে না বাড়িতে ভিডিও করি বা কিছু। রান্না খাওয়া কাজকর্ম সেই হয়েছে, কিন্তু ভিডিও করতে আর মন চাইছিল না। তো ভাবলাম আর দেরি করব না, চ্যানেলেও অনেক ক্ষতি হচ্ছে। আর ভিডিও না দিলেই দেখবে চ্যানেলে একটা ডাউন চলে আসে আর কি। ওয়াচ টাইম বলো কেটে নেয়, তারপরে সাবস্ক্রাইবার, এগুলো তো সমস্ত কিছুই ডাউন চলছে আর কি। তো যাই হোক, যতটা পারবো চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। তো এখন দেখো এই যে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তার আগে দেখো বাসি বিছানাটা একটু গুছিয়ে রেখে দিলাম। আজকে মোটামুটি রোদও হয়েছে, দেখতেই পাচ্ছ জানালা দিয়ে রোদ প্রায় ঘরে ঢুকছে, বেশ ভালো লাগে তাই না? রোদ হলে, শীতকালে না রোদ
গায়ে লাগানো তো ভালোই, আর রুমের মধ্যে যদি রোদ লাগে তাহলে আরও ভালো হয় আর কি। তবে রোদটা আমাদের এখানে বেশি মানে রুমের মধ্যে থাকে না আর কি, রোদ পড়ে কিন্তু তাড়াতাড়ি করে চলে যায়, এই হচ্ছে ব্যাপার। তাও আমি সমস্ত জানালা দরজা তো খুলেই দিয়েছি, যতটা সম্ভব বাইরে থেকে রোদ আসলে দেখবে ঘরের যে জীবাণুগুলো ওগুলো তো ধ্বংস হয় রোদ টোদ লাগলে, আর বেশ ভালো লাগে আর কি, ঘরের মধ্যে আলো ঢোকে, এই হচ্ছে ব্যাপার। এমনি আলো জ্বালাতে হয়, আমাদের ডাইনিংটা একটু অন্ধকার অন্ধকার মনে হয়, কিন্তু আমি ওই দিকের রুমটা দেখতেই পাচ্ছ আলো জ্বালাইনি, কিন্তু ঘরের মধ্যে বেশ আলো পড়েছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, কোনো রকম বিছানাপত্র গুছিয়ে ঝাঁট টাঁট দিয়ে চলে এসেছি, আর এখন এই যে দেখতেই পাচ্ছ এখন শুক্তো রান্না করছি আর কি। আজকে নিরামিষ রান্না করছি, মন্দিরে যাব তো এই জন্য নিরামিষ রান্না করছি। শুক্তো বড়ি দিয়ে, আলু বেগুন দিয়ে শুক্তো আর শিম ভাজা, এই হচ্ছে সকালবেলার রান্না। তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিয়েছি, এরপর হাজব্যান্ড স্নান টান করবে, ওকে খেতে টেতে দেবো, তারপরে আমি এই যে দেখো ঘর মুছে নেবো আর কি। সমস্ত বারান্দা থেকে আমাদের রুম, ঠাকুর তো আমাদের এই রুমটায় আছে, এখন ঠাকুর ঘরে কবে যে তুলবো সিংহাসন সেই চিন্তা করি। ঠাকুর ঘরটা এখনও কমপ্লিট করতে পারিনি, আর ঠাকুর ঘর কমপ্লিট হলেই আমরা এই সিংহাসনটা উপরে তুলে দেবো আর কি। আগেই তো সিংহাসন উপরেই ছিল, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো অবশ্যই জানবে। ঠাকুর ঘরটা আমাদের রিপেয়ারিং করা হচ্ছিল, এখনও কমপ্লিট করতে পারিনি। তো ঠাকুর ঘর কমপ্লিট হলেই তারপরে এই রুম থেকে সিংহাসনটা তুলে দেবো। ভাবছিলাম 1 মাসের মধ্যেই হয়ে যাবে সমস্ত ঠাকুর ঘর কমপ্লিট করে নেবো, কিন্তু তা হয়নি জানো তো, সেই মাসের পর মাস চলে যাচ্ছে। টাকা পয়সা থাকলেই হয়ে যায়, কিন্তু হয় না, আস্তে আস্তেই কাজগুলো করাতে হচ্ছে আর কি। তো ঘরের মধ্যেই সিংহাসনটা আছে, এবার ঘর টর মুছে তারপরে তো পুজো টুজো দেবো, স্নান টান করবো, তার আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। এখন এই যে রুমগুলো মুছে নিয়ে তারপরে রান্নাঘরটা একটু মুছে নেব, ব্যাস। আবার পরে এসে না হয় রান্নাঘর রাত্রেবেলা যখন রান্না টান্না শেষ করব তখন আবার না হয় মুছে রেখে দেবো আর কি। আর এখন তো স্কুল একদম ফুল স্কুল চালু হয়ে গেছে ছেলের, আর আমার হাজব্যান্ডেরও সকালবেলা যায় অফিসে টিফিন নিয়ে ভাত টাত খেয়ে, এই জন্য সকালবেলাটা একটু ব্যস্ত হয়ে থাকি আর কি। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে একটু মোছামুছি করে নিচ্ছি, মেঝেটা মুছে নিলাম। আর রান্না তো আজকে নিরামিষই রান্না, তার আগে সকালবেলা তো রান্নাঘরটাও মোছা হয়ে গেছিলো অফ ক্যামেরায়, তোমাদের মাঝে আর শেয়ার করা হয়নি। তবে ঘর বাড়ি এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করে গেলেই, বাইরে যতই যাই না কেন ঘরটা পরিষ্কার করে গেলেই মনটা শান্তি লাগে, ঘর গুছিয়ে রাখলে। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, ভাতও হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দেবো। এই যে সিম ভাজা করেছি, এগুলো না বড় বড় সিম, জানো তো, এই সিমগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগে, এই সিমগুলো বেশ টেস্টি সিম। তো হাজব্যান্ড নিয়ে এসেছিল শিয়ালদা বাজার থেকে, বেশ ভালো সিমগুলো, জানো তো, মাছের ঝোলে টোলে দিলে না বেশ ভালো লাগে। আর এই যে শুক্তো করেছি, আর বড়ি দিয়েছিলাম বাড়িতে, বড়ি দিয়ে শুক্তো আমার ছেলে ভীষণ ভালো খায়। তো ওই জন্যই আজকে মন্দিরে যেহেতু যাব, এই জন্য নিরামিষ রান্না করেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বড়ি দিয়ে আলু বেগুন আর কাঁচকলা দিয়েই ঝোল করেছি আজকে, সিম্পল মেনু সকালবেলা। তো স্নান টান করে আমি এখন রেডি হচ্ছি, দেখতে পাচ্ছ স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের পুজোও করে নিয়েছি। এখন আমি বেরোবো, একটু সিম্পল সাজগুজ করব, তাড়াতাড়ি করে বেরোবো, আর পুজোটা দিয়েই আবার ঘরে ব্যাক করব আর কি। তো চলো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম স্টেশনে। দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, এসে স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেন আসতে, ট্রেনে উঠে তারপরে তোমাদের মাঝে দেখা দিলাম। আর এখন আমরা যাচ্ছি দমদম স্টেশনে নামবো। আর তার আগে দেখো ফেরিওয়ালা এই যে কুল বিক্রি করছিল, বেশ লোভনীয় কুলগুলো। সরস্বতী পুজো না গেলে আমরা কুল খাবো না, এই হচ্ছে নিয়ম। আর এর মধ্যেই দেখো আমরা মেট্রো ধরে তারপরে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে স্কাই ওয়াক ধরে হেঁটে হেঁটে যাচ্ছি
মন্দিরে, দক্ষিণেশ্বর মন্দিরে। আর বেশ ভালো লাগছে। অনেক দিন আসবো আসবো করে আসা হচ্ছিল না, বেশ ভালো লাগছে এখন। চলে এসেছি মায়ের কাছে, মন্দিরে পুজো দেব। আর যাচ্ছি, আমাদের মেয়েও যাচ্ছে, আমার পেছনে আমার ছোটো ননদ আছে, ও ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছে আর কি। তো আমরাও যাচ্ছি, বেশ ভালো লাগছে বন্ধুরা। তো আজকে মন্দিরে বেশ ভিড় হয়েছে, অনেকে পুজো দিয়ে চলে যাচ্ছেন, আবার অনেকেই পুজো দিতে যাচ্ছেন, আর আমরাও যাচ্ছি পুজো দিতে। তো ভিড়ও হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, জানুয়ারি মাস শেষ হতে যায়। আর এই জন্য বুঝি ভিড় হয়েছে নাকি জানি না, তবে মন্দিরে প্রচুর ভিড় হয়েছিল। আমরা পুজো দিতে যখন গেছিলাম তখন জুতো একটা কাউন্টারে রেখে দিয়ে গেছিলাম, আর ব্যাগ মোবাইল একটা কাউন্টারে রেখে দিয়ে গেছিলাম আর কি। তারপরেই সবাই মিলে পুজো দিয়ে বেরিয়েছি এখন আর কি, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু আমরা লাইনে ছিলাম। আর মন্দিরে ঢুকতে গেলে তো তোমার মোবাইল টোবাইল বারণ। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা তোমাদের মাঝে শেয়ার করছি। এই যে নিরামিষ আলুর চপ জানো তো, নিয়ে এসছে, মুড়ি দিয়ে খাবো আর কি সবাই। আর এসে তো ভাত টাত খেয়ে নিয়েছিলাম, তারপরে সন্ধেবেলা হাসবেন্ড নিরামিষ চপ নিয়ে এসছে, আলুর চপ মুড়ি দিয়ে খাওয়া হবে, তার সাথে দুধও প্যাকেট নিয়ে এসছে, দুধ চা করা হবে আর খাওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।